হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বান্দার কতকগুলা আচরণ দেখে আল্লাহ রাব্বুল আমিন খুশিতে হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাসেন মানে আপনি যেরকম আমি হি হি করে হাসি না, আল্লাহ রাব্বুল আমিনের হাসি একটা গুণ আমরা বিশ্বাস করি, কিন্তু কাইফিয়াতুহু মাজহুল। এই হাসিটা কেমন, তার ধরন কি, প্রকৃতি কি, এ বিষয়ে বান্দার সাথে কোনো তাসাব্বু, বান্দার সাথে কোনো মিল আল্লাহর নাই। আল্লাহর হাসি আল্লাহর মতো, সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহ হাসেন, তার ধরন, প্রকৃতি, প্রকরণ আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ বান্দার অনেক আচরণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মাকে, স্ত্রীকে সান্ত্বনাও দিয়েছেন। সাহাবী ইন্তেকাল করার পরে তার মা হাউমাউ করে কাঁদতেছে, বলে তুমি কেঁদো না, তোমার ছেলে আল্লাহর কাছে যখন পৌঁছেছে তার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আমিনের আরশ কেঁপেছে, আল্লাহ রাব্বুল আমিন তার পারফরম্যান্সে খুশি হয়ে বান্দার জন্য আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে বিষয়গুলি আমরা আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় 7টি বিষয়, যেগুলো আগামীতে আমাদের জীবনে আমরা ধারণ করার জন্য যেন অনুপ্রেরণা পাই, আমরা যেন আমাদের জীবনে এই গুণগুলো নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বান্দার যে গুণগুলো পছন্দ করেন, সবচেয়ে বেশি বান্দার যে গুণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাকায় থাকেন বান্দার দিকে, সেটা হচ্ছে বান্দা যেন তওবাকারী হয়। কি কারী হয়? তওবাকারী হয়। তওবা মানে হচ্ছে, পৃথিবীর মানুষকে প্রথমে একটা ধারণা নিয়ে রাখতে হবে তওবা মানে কি। আমরা তওবার মানে বের করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা আমরা তওবা মনে করি, ঠিক না? আসলে তওবার অর্থ হচ্ছে ফিরে আসা। কি করা? ফিরে আসা। তওবা হচ্ছে ফিরে আসা। আল্লাহ কি বলছেন দেখি আমরা একটু। কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরিম, এই তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা মৌলিক তওবা কেন পছন্দ করেন তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার সব মানুষ, আমার সৃষ্টির সব মানুষগুলার মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন স্পেসিফিক করে আলাদা করলাম ঈমানদার যারা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে ফেরত আসো, আল্লাহর কাছে ফেরত আসো, আল্লাহর কাছে তওবা করো। কেমন করে তওবা করবে? আল্লাহ বলছেন তওবাটা যেন তোমাদের অন্তঃকরণ থেকে আসে। সুবহানাল্লাহ। নাসুহা শব্দটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। অনেক মুফাসসির বলছেন নাসুহা শব্দটা নাসহাতুন শব্দ থেকে এসেছে। যখন এর মূল শব্দ হবে নুন সাদ হা তা নাসহা, নাসহা মানে হচ্ছে খাঁটি করা, পাকা করা, আসল করা। আবার অনেকে বলছেন না, এটা নাসহা থেকে না, বরং নাসাহাতুন থেকে এসেছে। নাসাহাতুন মানে সেলাই করা, তালি দেওয়া, আপনার পোশাক ছিঁড়ে গেলে সেইটাকে জোড়া দেওয়া। আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষ, তোমার গুনাহ, তোমার অপরাধ, তোমার ভুলগুলো তোমার রব্বুল আলামিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, রবের সাথে তোমার সম্পর্কহীন করে দিয়েছিল। তোমার পাপাচার, তোমার অনাচার, তোমার আল্লাহদ্রোহিতা তোমাকে তোমার রব থেকে সরায় দিয়েছিল। আল্লাহ বলছেন ফিরে আয়। কেমন করে ফিরে আসবি? খাঁটি করে ফিরে আয়। দুইটা জিনিস ছিঁড়ে যাওয়ার পরে তালি দিলে, জোড়া দিলে যেরকম আবার দুটার সাথে সেতু বন্ধন হয়ে যায়, তুই তওবা করলে তোর রবের সাথে আবার বান্দার সেতু বন্ধন হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এক লোক মরুভূমি দিয়ে যাচ্ছে। মরুভূমির জান হচ্ছে উট। যদি মরুভূমিতে যাওয়ার পরে 15 দিনের রাস্তা 7 দিন আগায় গেছে, যাওয়ার পরে ঘুমায় গেছে, ঘুমানোর পরে যখন উঠছে, উঠার পরে দেখে তার উট নাই। উটের পিঠের মধ্যে তার খাদ্য, উটের পিঠের মধ্যে তার রসদ,
আগামী 7 দিনের পাথেও পিছের থেকে 7 দিন আসছে মধ্যে বরাবর। ওই লোকটা ওই উট যখন ছুটে গেছে সে জানে মরুভূমিতে যদি কোনো উট সচরাচর পলায়ন পর হয় না, কিন্তু যদি হারায় যায় তার মানে সে মালিকের প্রতি বিরূপ হয়ে সরে গেছে, ওই উট আর ফেরত আসার সম্ভাবনা নাই। ওই ব্যক্তি নিশ্চিত জেনেছে এখন এই 7 দিনের রাস্তা আমি মাটিতে হেঁটেও পার করতে পারবো না, পেছন দিকেও যেতে পারবো না, যেই জায়গায় আছি এই জায়গাতে থাকার পরে আমার মৃত্যু এখন নিশ্চিত, এর বাহিরে আমার আর কোনো কায়দা নাই। চিন্তা করতে করতে অবসাদে হতাশায় আবার বান্দা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে যেই না আবার ঘুম ভেঙেছে, উঠে দেখে পলায়ন পর উঠ, যেই উঠটা আশপাশে খুঁজে দেখছে রেঞ্জের মধ্যে নাই, আবার দেখে উঠটা এসে যেই জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়ায় আছে। বান্দা ওই উঠ দেখে এমন খুশি হয়, খুশি হয়ে বান্দা উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা বলে আল্লাহকে বলে তার বান্দা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে নিজেই নিজের রব বানায় নেয়। আল্লাহকে খুশি হয়ে বলে তুমি আমার বান্দা আল্লাহ, তুমি যে আমারে দিছো এই জন্য আমি খুশি। আল্লাহর রাসূল বলছেন বান্দা খুশির ঠেলায় উল্টা কথা বলে বসে। কোনো বান্দা হারানো উট পেয়ে মরুভূমির মাঝে যেরকম খুশি হয়, আল্লাহর কোনো বান্দা হাজার অপরাধ করুক, হাজার ভুল করুক না কেন, একবার যদি তাওবাতান নাসুহা ফেরার মতো ফেরা আল্লাহর কাছে ফিরতে পারে, ওই হারানো উট পেয়ে বান্দা যে খুশি হয় তার থেকে কয়েক হাজার গুণ বেশি হারানো বান্দা পেয়ে আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমার আল্লাহ বলছেন আসা রাব্বুকুম, তুমি যদি ফেরার মতো ফিরতে পারো, তওবাটা যদি তোমার নাসুহা হয়, তওবাটা তোমার যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার মতো হয়, আমি আল্লাহ বলছি আশা করা যায় আসা রাব্বুকুম, তোমার রব বিষয়টা ঘটাই দিবেন। আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, বান্দাদের হিসাবের জন্য সবাই দাঁড়ায় গেছে। ওই বান্দা যেই না দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন, তার উম্মতকে দিয়ে জান্নাত উদ্বোধন। দাঁড়ায় আছে ভিআইপি লোক, এক একজনের আমলনামা 800 বছর, এক একজনের আমলনামায় 1000 বছর, এক একজনের আমলনামায় 1200 বছরের নামাজ। আর এই বান্দা দাঁড়ায় আছে 50 বছর বয়স, ভুল করছে, এর মধ্যে 30 বছর ফেরত আসছে জীবনের শেষ পর্যায়ে। এখন তার আমলনামা তো এইটুকু। আমার নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, কেমন করে ঢুকাবেন আল্লাহ? তার আমলনামা আল্লাহ তো আদেল, ইনসাফ কোথায় গেল? আমার আল্লাহ বলছেন আমি ইনসাফ কিভাবে করব, আমি আমার নিজের উপরে সেটা নির্ধারণ করে নিয়েছি। আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তুই যদি ফেরার মতো ফিরতে পারিস, তুই যদি আল্লাহর কাছে আসার মতো আসতে পারিস, আমি রব্বুল আলামিন বললাম আগে যেইগুলা ভুল করছিলি, ভুলগুলা ভুলের জায়গায় রূপান্তর করে ভুলগুলারে আল্লাহ সওয়াব দিয়া কনভার্ট করায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ফেরার মতো ফিরতে পারিস, 1 নম্বর তোর জন্য পুরস্কার, তোর অতীতের ভুলগুলো আল্লাহ মাফ করে দিবেন। রব্বুল আমিন সেইগুলাকে বদল করে সুন্দর করে তোর জন্য সওয়াবে রূপান্তর করবেন। আল্লাহ বলছেন এবার 2 নম্বর তোর জন্য নিয়ামত দেওয়া হবে, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, ওই বান্দাগুলাকে জান্নাতে ঢুকানো হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ বলছেন যার পদদেশ দিয়ে নহর 1 বচন, নাহারান 2 বচন, আনহার জুমায়ে তাকসির। জুমায়ে তাকসির মানে 3 থেকে এইটার বচন শুরু, কত কোটিতে যে শেষ হবে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ বলছেন আমার বান্দাকে যত তার মন চায় ততগুলা নহর জান্নাতের নিচে দিয়ে দিব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা
যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য গ্যারান্টার হচ্ছি। এর থেকে বড় অফার আমার নবী ছাড়া আল্লাহ আর কোন নবীকে দেন নাই। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম ত্রাহি ত্রাহি ময়দান, যেই ময়দানের মধ্যে মানুষের দুশ্চিন্তার কোনো শেষ নাই। আমি আল্লাহ বললাম তুই যদি তওবার মতো তওবা করতে পারিস, আমি নবী এবং তার সাথে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ ওই কঠিন দিবসে তাদেরকে অপমানিত করব না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি কি কথা আল্লাহ বলছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহ, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অপমানিত করবেন না। কারা? তারা নবী এবং যারা ঈমান এনেছে। তার মানে আমরাও যদি ঈমানের দাবিদার হই, আল্লাহ বলছেন আমি তোদেরকেও, কোরআনের মধ্যে নাম মেনশন করি নাই কিন্তু ঈমানদার হিসাবে আমার নাম আছে, আপনার নাম আছে, আল্লাহ বলছেন তোদেরকেও আমি ওই দিন অপমানিত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অপমানিত যে করব না, সিল কোথায় তোমার? একটা মাহফিল বাস্তবায়ন হচ্ছে, মাহফিলের সাধারণ শ্রোতার আয়োজক, আলোচক আর স্বেচ্ছাসেবক। এখনকার মাহফিলে দেখলে চেনা যায়, যায় কিনা? আপনি আলোচক, আপনার বুকের মধ্যে সুন্দর করে একটা লাগায় দিয়েছে এত বড় সিল। আপনি স্বেচ্ছাসেবক, আপনার গলার মধ্যে কাঠ দিয়ে ঝুলাই দিয়েছে। আপনি মিডিয়া কর্মী, আপনার গলার মধ্যে আপনার পরিচয় আছে, আছে কিনা? আমার আল্লাহ বলছেন তাদেরকে যে অপমান করব না। আমি যাদের নবী আর তার সাথীদেরকে যে সম্মানিত করব, বুঝবে কেমন করে? কিয়ামতের দিনে সব মানুষকে বোঝার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন সেই দিন দেখতে পাবে যাদেরকে আমি গ্যারান্টার হয়ে যাব, যাদের জন্য আমি রব্বুল আমিন বলে দিব আজকে চিন্তা নাই, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সাথে সাথে আল্লাহ দুইটা বুস্টার ডোজ লাগায় দিবেন। যেই না ফেরেশতারা বুস্টার লাগায় দিবে, ওই মানুষগুলোর সামনে থেকে আর ডান থেকে আল্লাহর দেওয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যেই না আলো পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন শিখাই দিচ্ছেন। তাফসিরের মধ্যে আসছে, তাফসিরে কুরতুবীর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন বান্দা শিখে নাও, আমি রব্বুল আমিন শুধু তওবা পছন্দ করি, তওবা নিয়ামত তার পরের গুলো সবগুলা বললাম, দুনিয়ারটা বললাম, আখিরাতেরটা বললাম। আমি রব্বুল আমিন সেই দিন তোমার ভিআইপি অবস্থা দিব, সেইটাও বললাম। আমার আল্লাহ বলছেন এরপরে ওই মানুষ যাদেরকে আমি রব্বুল আমিন ওই দিন ভিআইপি মর্যাদা দিয়া দিব, ওই মানুষগুলা বলতে শুরু করবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ যেই না আলো পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে বান্দাদের অনুভব হবে এরকম, আরে দুনিয়ায় আলো তো কখনো থাকে কখনো চলে যায়। দুনিয়ার বুকে আপনার যত বড় পাওয়ারফুল চার্জার হোক, ওইটাও এক সময় চলে যায়। আপনার মোবাইল 1 মাসের ব্যাটারির ব্যাকআপ আছে, কিন্তু তারপরেও সেটা শেষ হয়। মাঝে মাঝে আমাদের যত ভালো বৈদ্যুতিক ব্যবস্থা হোক, সেটাও চলে যায়। বান্দার মাথার মধ্যে আলো কেন্দ্রিক এরকম একটা চিন্তা রয়েই গেছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াকুলুনা, তারা বলতে শুরু করবে রব্বানা আতমিম লানা নূরানা, আয় রব্বুল আমিন আপনি আমাদের আলোকে পূর্ণ করে দেন, পূর্ণ করে দেন। মুফাসসিররা বলছেন এর ব্যাখ্যার কিছুই নয়, সহজ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যেই আলোটা দিয়েছেন এই ময়দানে, জান্নাতে যাওয়ার আগে ওই আলো নিভায়েন না, জান্নাতে ঢোকার পরে আলো আপনি বন্ধ করে দিয়েন। আল্লাহু আকবার। রব্বানা আতমিম আলাইনা নূরানা, আই রব্বুল আলামিন শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। বুঝেন ওই দিবস এখনো হয় নাই, ওই দিবস এখনো পৌঁছায় নাই, ওই দিবস কবে হবে জানি না, কিন্তু রব্বুল আমিন আগে আগে বলে দিচ্ছেন বান্দা তুই যদি তওবাকারী হোস, আমি রব্বুল আমিন বললাম তোর জন্য গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করব। আমি রব্বুল আমিন তোর জন্য গ্যারান্টার হলাম জান্নাত দিব। আমি রব্বুল আমিন
নবী এবং তার সাথী ইমানদারদেরকে অপমানিত করব না। আমি রব্বুল আমিন তাদেরকে একটা চিহ্ন দিব, চিহ্নটা হচ্ছে ডান থেকে আর সামনে থেকে আলো। যেই নাই নিয়ামতগুলা পেয়ে যাবে বান্দা তখন বলবে রব্বানা আতমিম লানা নূরানা, আয় রব্বুল আমিন আমাদের আলোকে আপনি পূর্ণ করে দেন। তার মানে এই আলোতে এত পরিমাণ আপনি ব্যাকআপ দিয়ে রাখেন, এত পরিমাণ আপনি চার্জ সম্বলিত করে আলোটা দেন, যাতে করে জান্নাতে ঢোকার আগে আমার আলো শেষ না হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরো দোয়া করবে তারা, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই বান্দারা বলবে রব্বুল আমিন এত নিয়ামত আপনার কাছে পাইলাম, তারপরেও আজকে ফরিয়াদ করি আলোটা আমাদের জন্য বলবৎ রাখেন আর আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। নিশ্চয় আপনি সর্বজ্ঞানী এবং সর্বক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াতের আলোকে আমরা যদি একটু নিজেদের জীবন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো রব্বুল আলামিন কি পছন্দ করেন? তওবাকারীকে পছন্দ করেন। আপনি খালি আল্লাহর কাছে ফেরত আসছেন আর আল্লাহ রাব্বুল আমিন আপনারে ঢেলে ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা মহিলা নাসুহার গল্প না, এটা আজগবি তাফসীর না। আপনার মন খুশি আপনি কোরআনের কথা বলেছেন, তওবা না করলে ঈমান থাকবে না, আপনি যে হন না কেন। এত সস্তা কথাবার্তা আপনি বানায় একটা ফালতু কথা বলে দিবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাহলে একটা হচ্ছে মনে রাখবেন নাসাহাতুন আর একটা হচ্ছে নাসহা। নাসাহাত থেকে আসলে অর্থ হবে কি যে সেলাই করা, তালি দেওয়া, জোড়া দেওয়া। আর নাসহাতুন থেকে আসলে খাঁটি একদম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বিশুদ্ধ তওবার জন্য 5টা রকন আছে। কয়টা রকন? তওবা করতেছি হুজুর একটু চলেন, আমার আব্বা মানে অসুখ হয়ে গেছে, একটু তওবা পড়াই দেন। বাবা উনি উচ্চারণ ঠিক মতো করতে পারেন, ওনারা নিয়ে যায় হাতে হাত ধরায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তওবা। তওবার রকন আছে। তওবার রকন কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর জন্য আপনাকে তওবা করতে হবে। কার জন্য? 2 নম্বরে গুনাহ ত্যাগ করার জন্য তওবা করতে হবে, যে এই গুনাহ আমি ত্যাগ করতেছি, এই নিয়ত আপনাকে তওবা করতে হবে। 3 নম্বরে আগের যা অপরাধ করছে তার জন্য লজ্জিত হতে হবে। আপনাকে লজ্জিত হয়ে আপনাকে তওবা করতে হবে। আপনার বাপ বলতেছে বলো সরি, বলো সরি, বেয়াদবের বেয়াদব ছেলে কোন রকম মুখ চোখ ব্যয় করে সরি বলে দিয়ে চলে আসলে, এইরকম নয়। অতীতের ভুলের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। চতুর্থত আগামীতে করব না এই কথার প্রতিজ্ঞা তওবার মধ্যে রাখতে হবে। 5 নম্বর, যদি বান্দার সাথে সংশ্লিষ্ট অপরাধ হয় তাহলে ওই বান্দার হক ফিরাইয়া দিয়ে তার কাছ থেকে মাপ নিয়ে উপরের 4টা রূপে এরপরে আপনাকে আসতে হবে। আপনি সারা জীবন সরকারের টাকা মাইরে খাইছেন, সারা জীবন বান্দার হক নষ্ট করছেন, অফিসের ডয়ার খুলে আপনি ঘুষ নিছেন, কলমের মার পেঁচে আপনি বান্দার অধিকার নষ্ট করে দিয়েছেন, শেষ জীবনে এসে আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাহ, এই সকল এত সহজ। এই জন্য তওবার রকন বুঝতে হবে আগে। তওবার রকন কয়টা? 5টা জায়গা থেকে ফেরত আসতে হবে। যদি এইটা আমরা করতে পারি রব্বুল আলামিন তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এই দ্বারকে উন্মোচিত করে দিবেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলছেন তওবাতুন নাসুহা, আল্লাহ যেটা বললেন তিনি বলছেন 3টা জিনিস বললেই হবে। 1 নম্বরে তিনি বলছেন মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে, মিনমিনায় না, অন্তরে অন্তরে না, মুখে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা করতে হবে। নাসুহার ব্যাখ্যায় তিনি বলছেন 2 নম্বরে অন্তরে অনুশোচনা জাগ্রত করতে হবে। অন্তরের মধ্যে আপনার একটা অনুশোচনা আছে, আমি একটা পাপ করছি, ফিলিংসলেস না। 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ মুক্ত করতে হবে। এর নাম হচ্ছে তাওবাতান নাসুহা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ এটা বলেছেন। সুতরাং আমাদের টার্গেট থাকবে আগামীতে আমরা আল্লাহর তওবাকারী বান্দা হব। আমার অপরাধ হবেই, মানুষ মাত্রই অপরাধ প্রবণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভুলের উপর, অপরাধের উপর সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের টেন্ডেন্সি কি হবে যে প্রকৃত মানুষ তো সে যে আল্লাহর কাছে ভুল হওয়ার সাথে সাথে তওবা করে। তাহলে আমাদের আল্লাহর পছন্দনীয় 1 নম্বর গুণ তওবাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2য় গুণ এবার আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন বান্দার কাছ থেকে সেটা হচ্ছে পবিত্রতা।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, বান্দাদেরকে পবিত্র দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম তওবাকারীকে পছন্দ করেন, ঠিক একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন। সব কিছু কেবল অজু গোসলের পবিত্রতা না, একজন মানুষ জীবন যাপনে, পুরো কালচারে, পুরো আচরণে তার পুরো বিষয়টাই পবিত্রতার সাথে সম্পর্কিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। কোরআনের আয়াত আমাদেরকে দলিল দিচ্ছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে বাহিমাতুল আনআম দিয়েছেন, দুনিয়ার বুকে যে সকল প্রাণী দিয়েছেন, এর মধ্যে চতুষ্পদ কতক প্রাণী আমাদের জন্য হালাল, আবার কতকগুলো হারাম। হালাল প্রাণীর মধ্যে ধরেন আমাদের সবচেয়ে ফেভারিট খাবার যেটা গরুর গোশত, ঠিক না ভাই? গরুর গোশত। এখন গরু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি আপনি জবেহ করেন, বলেন তো এই গরুটা গোশতটা খাওয়া হালাল না হারাম? হালাল আমাদের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু হালালাম তাইয়্যিবা। হে রাসূল, এটা তো আপনার জন্য হালাল হয়ে গেছে। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে গায়ের থেকে চামড়া খুলে ফেলে গোশত কলিজা হাতে নিয়ে মুখে চিবাই চিবাই খাচ্ছেন। পৃথিবীর কোনো ফকি, কোনো মুফাসসির, কোনো শরীয়তে আপনাকে বলবে না, হ্যাঁ তুমি গুনার কাজ করতেছো, তুমি কাঁচা গোশত খাচ্ছ, কেউ মানা করবে না। কিন্তু সকলেই একটা কথা বলবে, যেটা হালাল হয়েছে কিন্তু এটা আপনার জন্য তয়্যিব হয় নাই। আল্লাহ বলছেন কেবল হালাল নয়, বরং ওটা যেভাবে খেলে তোমার জন্য উপকার হয়, পবিত্র হয়, ধুয়ে পরিষ্কার করে রান্না করে যেইভাবে ওইভাবে খাও। এটা রসুলের প্রতি নির্দেশনা। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে আমরা যেন একটা পবিত্র জীবন যাপন করি। আমাদের জীবনের মধ্যে পবিত্রতা কমে গেছে, সেটা সব জায়গায়। আমাদের লৌকিকতা বেড়ে গেছে, পবিত্রতা কমছে, লৌকিকতা বাড়ছে। খেয়াল করেন, উপরের জামা অনেক ফিটফাট আমরা পরি, এটা একদম ব্যক্তিগত কথা, এটা একটা মাইনর কথা, একদম ছোট। এটার অনেক উচ্চ লেভেল পর্যন্ত আছে। আপনি আপনার জামাটা অনেক ফ্রেশ রাখেন, আপনার গেঞ্জিটা ময়লা, আপনি প্যান্টটা যেটা মানুষ দেখতে পাবে সেটা পরিষ্কার, কিন্তু আপনার আন্ডার গার্মেন্টসটা আপনি ধরুন না, ওইভাবেই নিয়ে যেয়ে রাখেন, ওইভাবেই পরেন। যেই জামা আপনি 3 দিনের মধ্যে একবার না ধুলে আপনার কাছে আনইজি লাগে, সেই মানুষ 1 মাস হলো তার ভিতরে পরা কাপড় চুপড়গুলো পরিষ্কার করে না। এরকম মানুষ আছে না ভাই? গোপ ছেটে ছেটে ঘুরে বেড়ায়, যে গোপটা যদি না ছাটি তাহলে দেখতে তো ভালো লাগবে না, চুলের চিপগুলো যদি সাইজ না করি তাহলে দেখতে ভালো লাগে না। কিন্তু ওই মানুষটা নিজের আভ্যন্তরীণ যে সকল পশম পরিষ্কার করা, কিসের 1 মাস, কিসের 1.5 মাস, এর কোনো খবরই নাই। আছে না এরকম? আছে না প্রিয় ভাইয়েরা? এই যে তয়্যিব, পবিত্রতা কোথায়? পবিত্রতা এই জন্য আভ্যন্তরীণ, পবিত্রতা ভেতর থেকে আসে। আপনার ড্রয়িং রুম ফিটফাট, আপনার ড্রয়িং রুম দেখলে দারুণ লাগে, প্রত্যেকদিন ঝেড়ে মুছে, কিন্তু মা বোনেরা চুলার নিচটা এমন ময়লা করে রাখছে, তুলা, তেল চিটকা, তার যে লুসনি বলে, যেটা দেখ বাসন ধরে, হাঁড়ি ধরে, ওইটা ময়লা। তার মানে কি? তার একটা লেভেলে দেখানোর পবিত্রতার মানসিকতা আছে, কিন্তু আভ্যন্তরীণভাবে পরিচ্ছন্নতা তার নাই, ঠিক কি না? চিন্তা করছে, আমার ওয়ার্ড্রপের উপরের যা আছে এগুলো তো দেখা যায়, খাটের নিচ দেখা যায় না। খাট কিনে নিয়ে আসার পর থেকে 10 বছর একই জায়গায় খাট আছে, খাটের তলে সাফ করে না, ঝুল সাফ করে না, মাকড়সা যে জাল হয়ে গেছে জালসাগুলো সাফ করে না, ময়লা ময়লা। এটা তো গেল অনেক দূরে, কাছাকাছি দেখেন না মসজিদের অজুখানার অবস্থা দেখেন, আমাদের রাস্তার পাশগুলো দেখেন, রাস্তার পাশ আর ওয়াল, এটা তো বাঙালির পিক ফেলার জন্য নির্ধারিত জায়গা, ঠিক না? খা থু থু ফেলে দিলাম ওয়ালের মধ্যে, নাক পরিষ্কার করে মুছে দিয়ে চলে গেলাম, উনার বাপের বানানো ওয়াল, তাই না? পবিত্রতা ভিন্ন জিনিস, এটা কনসেপ্ট, এটা হৃদয় থেকে আসতে হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি আল্লাহর দিকে ফেরত না আসলে, আল্লাহর কাছে খাঁটি বান্দা না হলে, আপনার এই মুতাতাহহির আপনি হতে পারবেন না। এই পবিত্রতা আপনাকে অপবিত্র বানায় দিবে। আরো দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে, এই পবিত্রতার সংজ্ঞা হচ্ছে ইমানে আপনাকে বিশুদ্ধ হতে হবে। একজন অন্য ধর্মাবলম্বী অনেক ছিমছাম, অনেক পরিষ্কার, অনেক বেশি স্যানিটাইজ হতে পারে, কিন্তু সে তাইয়্যিব নয়। আল্লাহ বলছেন, যার অন্তরের মধ্যে শিরিক আছে, আল্লাহর সাথে অংশী স্থাপন আছে, আল্লাহ ছাড়া ইলাহ হিসাবে যে অন্য কাউকে মানে, সে যত পরিষ্কার পরিচ্ছন্ন হোক, সে তাইয়্যিব না, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, আমার কথা হলো ভিন্ন কথা। আল্লাহ বলেছেন, নিশ্চয় মুশরিকরা নাজাস,
এই বছরের পরে আর তারা হারামে ঢুকতে পারবে না। কাবা ঘরের মধ্যে ঢুকতে হলে, হারামাইন আর শরীফাইনে প্রবেশ করতে হলে আপনাকে ইমানের পাসপোর্টে সিল লাগাতে হবে যে আপনি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানেন না। কালেমার যদি ভিসা না থাকে তাহলে আপনার জন্য হারামে ঢোকা নিষেধ, আপনি যত পরিষ্কার হন। তার মানে পবিত্রতার বাহ্যিক রূপ এটা, আভ্যন্তরীণটা হচ্ছে আপনাকে শিরিক মুক্ত বিশুদ্ধ ইমানদার হতে হবে, ঠিক কি না? আমরা এই জায়গাতেও আমাদের এই জায়গাতেও ঝামেলা, বিপদে পড়ে গেছি, চলে গেছি অমুক বাবার কাছে, অমুক হুজুরের কাছে, হুজুর দিয়ে দিছে তাবিজ, আপনি গলার মধ্যে ঝুলায় লটকাই নিয়ে চলে আসছেন। কি লিখে দিছে তার মধ্যে? যা ইচ্ছা তাই, 716, 817 গাছ, ইয়া জিব্রাইলু, ইয়া মিকাইলু, ইয়া হুবাইলু, ইয়া হুবাইলু, ইয়া হুবাইলু, সবগুলো লেখে আপনারা দিছে। আপনি চিন্তা করছেন পাইছি একটা রক্ষা কবচ, হাতের মধ্যে লাল সুতা ঝুলানো, ব্যাপার কি? ব্যাপার আর কিছু না, এটা অমুক দরগাহ শরীফ থেকে দিয়েছে, এটা হচ্ছে আমার জন্য নজরবন্দি। আরে ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কোন রবের বান্দা, আপনি কোন ইলাহ আপনি উপাসনা করেন আপনার ধারণা নাই, আপনি অপবিত্র হয়ে গেছেন। এই অপবিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এই জন্য আপনাকে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে, আপনাকে আকীদা বিশুদ্ধ করতে হবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত, এইটার সকল আকীদা বিশুদ্ধ করে আপনাকে তাইয়্যিব হতে হবে। আল্লাহ বলছেন এই ধরনের পবিত্র বান্দাকে আমি রব্বুল আলামিন পছন্দ করি। আগামীর শপথ হবে আমি ঈমানে বিশুদ্ধ হব, আচরণে বিশুদ্ধ হব, আখলাকে বিশুদ্ধ হব, আমার আমলে বিশুদ্ধ হব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে 3 নম্বর পছন্দ করেন। আল্লাহ বলছেন আমি আমার মুত্তাকি, আল্লাহকে ভয় করে এরকম বান্দাদেরকে আমি পছন্দ করি। রাসূল আপনি জানাই দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় যারা রব হিসাবে আল্লাহকে ভয় করে, আল্লাহর হালাল হারামের বিধানগুলোকে নিজের জীবনে মেনে চলে, নিজেরা সাবধানতার জীবন অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তুমি যদি মুত্তাকি হও কি হবে তোমার জন্য, কোন নিয়ামতটা আল্লাহর গ্যারান্টার হবে? দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে যে যকল জীবন যাপন করে, যত ধরনের দুনিয়ার বুকে তার পেরেশানি আছে, দুনিয়ার মানুষের 1 নম্বর পেরেশানির নাম হচ্ছে রিজিক। কি রিজিক মানে কি বুঝি আমরা? রিজিক মানে আমরা কনসেপ্টটা আমাদের কাছে ওয়াইড না। রিজিক মানে মনে করি আমার খাদ্য, আমার যে বাসস্থান, আমার জন্য যেই খাবারগুলা সামনে আসে, ধান চাল ভাত তরকারি, এটাই বোধহয় রিজিক না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের রিজিকের মধ্যে অনেক বিষয় ইনক্লুড করে রেখেছেন। অনেক সময় আপনার স্ত্রী আপনার জন্য রিজিক, আপনার সন্তান আপনার জন্য রিজিক, আপনার দুনিয়ায় চলাফেরার যে ওয়াসাআত, আপনার দুনিয়ায় চলাফেরার জন্য যে সম্মান আপনি পান, সামাজিক যে আপনার অবস্থান, এইগুলো সবগুলা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য একটা গ্যারান্টার হতে চাই, আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা নিশ্চয়তা দিতে চাই। আমি তো অযথা ভালোবাসি না। কেউ যদি মুত্তাকি হয় আমি তাকে ভালোবেসে ফেলি। আমি ভালোবাসা মানে তাকে আমার ফেভার করা। কি করা? লোক বুঝে কিন্তু কথার দাম ওসে, কথার দাম কমে। আপনারে কোনো একজন রাস্তার লোক আপনারে বলছে, আপনি জানেন ওই লোক চায়ে চিনতে খায়, বিভিন্ন জায়গায় চায়ে ঘুরে বেড়ায়, হঠাৎ করে আপনারে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম সাইফুল্লাহ, কালকে দেখা করো, তোমারে আমি সন্তুষ্ট করে দিব। আপনি মনে মনে হাসছেন, বেটা তোমারে 10 টাকা না দিলে হাত পাতলে তুমি কি যে সন্তুষ্ট করবে আমার জানা আছে, তোমার দৌড় কত দূর। হয়তো সন্তুষ্ট করার মানে হচ্ছে আগামীকালকে একসাথে বসে 2 জন একটা বিস্কুট খাওয়াতে পারবে, এই তোমার সন্তুষ্ট। কিন্তু ওই কথাটাই যদি আপনার এলাকার এমপি সাহেব আপনারে বলে আগামীকালকে আসিস তোরে খুশি করে দিব, আপনি চিন্তার মধ্যে পড়বেন, বাপ রে বাপ, এমপি সাহেব এই কথা বলছে, সহজ কথা নয়, নিশ্চয় বড় একটা কন্ট্রাক্টরের কাজ আমারে ধরায় দিবে। ওই কথাই যদি আপনারে প্রধানমন্ত্রী বলে, আপনারে খবর দিছে কালকে আপনি চলে আসবেন কিন্তু গণভবনে, প্রধানমন্ত্রী বলছে আপনারে খুশি করে দিবে, সারা রাত ঘুম নাই, কি যে হবে আল্লাহ জানে, নিশ্চয় এলাকার চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত নিছে, ঠিক না? তার মানে লোকের ওজন অনুযায়ী কথার দাম কম বেশি হয়।
আমার আল্লাহ বলছেন বুঝার চেষ্টা কর, তোর রব বলছে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার বুকে যে আল্লাহকে ভয় করবে আমি রব্বুল আমিন তার জন্য জানালাম ইয়াজআল লাহু মাখরাজা। ঈমান কি মজবুত হয় নাকি তোর? চিন্তা করে দেখ, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি রব্বুল আমিন তোরে বললাম তোর রাস্তা নাই, তুই দেখতে পাস না কোন দিক দিয়ে কি করবি, আমি আল্লাহ তোর জন্য বললাম, আমি রব তোর জন্য রাস্তা বের করার দায়িত্ব নিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজআল লাহু, আমি রব্বুল আমিন তাকে আরো দিব, কি দিব? মাখরাজা, বের হওয়ার রাস্তা। সাথে সাথে বললাম এই রাস্তাটা কি বান্দা? সবচেয়ে পেরেশানি যেই বিষয় নিয়ে করিস সেইটা কি চিন্তা করিস? আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমাকে যেই বান্দা ভয় করবে আমি তারে এমন পছন্দ করি, আমি আল্লাহ তারে এমন জায়গা থেকে খাওয়াবো বান্দা হিসাব কষে কখনো বের করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন তোর এমন খাওয়ানো খাওয়াবো তুই তো চিন্তাও করতে পারবি না। দায়িত্ব কি? শুধুমাত্র আমি যে গুণটা পছন্দ করি তুই আল্লাহকে একটু ফেভার কর, তুই আল্লাহর একটু ভয় কর, হালাল হারামের বিবেচনা করে চল, আল্লাহ যা মানা করছে সেখান থেকে তুই দূরে সরায় রাখ, বাকি দেখ আমি আল্লাহ কি করি। সুবহানাল্লাহ। শুধু এইটুকু, আল্লাহর একটু ভয় করি। আমরা এখন আল্লাহর ভয় না করে আমরা উল্টা এখন আল্লাহ তো অনেক আগে বলছে এই কথা, 1450 বছর আগের কথা, সেই সময় না হয় আল্লাহ দেখছে, এখন আমাদের যে অবস্থা আল্লাহকে দেখবে এখন। এরকম আমাদের সত্যি সত্যি কিন্তু আমাদের চলাফেরা আচার আচরণ এরকম একটা ভাব আসছে যে আল্লাহ বলছে ওই সময় বলছে, এখন এরকম আর নাই মনে হয়, এখন এরকম আর ভাবি না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুক আমাদেরকে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে 3 নম্বর যে গুণ পছন্দ করেন সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর বান্দা যেন আল্লাহরে ভয় করে, আল্লাহ এইটুক দেখতে চান। প্রিয় ভাইরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের পছন্দনীয় একটি গুণাবলী সেটা হচ্ছে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারী বান্দাকে পছন্দ করেন, আল্লাহ নিজেও বান্দার প্রতি ইহসান করেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, তোমাদের মধ্যে কতক মানুষ আছে যারা গোপনে দান করে, যখন তার একদম অবস্থা খারাপ, টাকা পয়সা কিচ্ছু নাই, দান করার মতো অবস্থা না, নিজেই অভাবগ্রস্ত, আল্লাহ বলছেন গোপনে গোপনে চুপচুপ দান করে, নিজে যখন অভাবগ্রস্ত তখনও দান করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো আসছে প্রকৃত দানবীর কে? টাকা আছে তো আপনি দিতেই পারেন, এখন আপনার টানাটানি ওই সময় আপনি দান করতে পারেন, ওটা হচ্ছে বাপের বেটা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন গুণগুলা বোঝেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা গোপনে দান করে, লোক দেখায় না। আমাদের তো দান করতেছি আর আশপাশে কেউ না দেখলে মনে শান্তি হয় না। এতগুলা টাকা দিলাম, একবার নাম বললো না, মারহাবা দিল না, কিরকম একটা লাগে, মনটার মধ্যে কেমন একটা কসমস করে। আপনাদের কি হয় জানি না, আমার মনে হয় আর কি যে এই টাকা দিলাম কেউ একটুখানি দেখলো না, এরকম। আল্লাহ বলছেন তারা গোপনে দান করে। 2 নম্বরে হচ্ছে তারা অভাবগ্রস্ত তারপরেও তারা দান করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনা আনিল গায়জ, যখন তারা রাগ হয়ে যায় তাদের, ওরে বাবারে বাবারে কেউ তারে চেতায় দিছে, আল্লাহ বলছেন ওয়াল কাযিবিন, তখন সে ওই রাগকে প্রতিহত করে, নিজের নিয়ন্ত্রণে নিয়ে ওই রাগকে দমন করে দেয়, রাগ দেখায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ভুল করে তার কাছে, মানুষকে সে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে গুণগুলার কথা বলা হলো এটাই মুত্তাকি এবং মুহসিনদের গুণ, এই গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিসের মধ্যে আছে 6114 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘায়েল করা প্রকৃত বীরের কাজ নয়। আপনি পাইছেন একজনকে ঘায়েল করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, এটাই প্রকৃত কেবল বীর নয়। প্রকৃত বীর তো সে যার রাগ হওয়ার পরে রাগকে দমন করতে পারে। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করব এবং যে আমলটা আমার জন্য কাজ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার রাগকে দমন করো। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজ বলেন
যে কাজটা অনন্য, যে কাজটা আমার জন্য দুনিয়া আখিরাতে কাজ দিবে। নবীজি বলেন রাগকে দমন করো। চিন্তা করছে 2 বার, আরো একবার। ওই লোক যতবার নবীজিকে জিজ্ঞাসা করছে, নবীজি একটা কথাই কেবল বলছেন, তুমি রাগকে দমন করো। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এটা আসছে প্রিয় ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 4 নম্বর যেটা আমাদের জন্য গুণ, সেটা ইহসান। ইহসানের তাহলে গুণাবলী কি কি? একটা হচ্ছে প্রকাশ্যেও দান করবে মানুষের জন্য, সে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। সে 5000 টাকা দিয়েছে, মানুষ দেখছে যে মাশাআল্লাহ একজন দিয়েছে তো 5000, তাহলে আমারও তো দেওয়া উচিত। নিয়ত যদি এরকম হয়, প্রকাশ্যে দান করার মধ্যে সওয়াব আছে। তবে আল্লাহ বলছেন ইহসানের গুণাবলীওয়ালা, সে গোপনে গোপনে দান করে, নিজের অভাব থাকার পরেও মানুষকে ফিরাই দেয় না, দান করে। এরপরে যখন কঠিন রাগ হয়, রাগকে খেয়ে হজম করে ফেলে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলছেন এই 4 গুণওয়ালা আল্লাহর কাছে মুহসিন মুত্তাকি হয়ে যায়। আল্লাহ এই ধরনের বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড়, এখানে আমরা কিছু দান করি, গোপনেও করি, আলহামদুলিল্লাহ। আমরা দেখা যাচ্ছে যে বিপদে পড়লেও, টাকা পয়সা না থাকলেও, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা অনেক সময় দান খয়রাত করে থাকি। এটাও আমাদের মধ্যে কম বেশি আছে। কিন্তু আমাদের 2টা গুণ সাংঘাতিক কমে গেছে। এর একটা হচ্ছে রাগ উঠলে আমরা জাহির করি, আর মানুষের কাছে সুযোগ পাইলে প্রতিশোধ নিয়ে নেয়। আমরা মানুষকে আর ক্ষমা করি না, ঠিক না ভাই? মানুষের জন্য আর কোনো ক্ষমা নাই। কৌশলে বিভিন্নভাবে মানুষকে ক্ষমার থেকে আমরা অ্যাভয়েড করে যাই। অথচ ক্ষমা করা একটা মহান গুণ। আর রাগ দমন করা, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আমাদের যে রাগ, বাংলাদেশে একটা হিসাব করলে দেখা যাবে যে যে সকল আমাদের সাংসারিক জীবন চলতেছে, এর মধ্যে শরঈ বিশ্লেষণে যদি আমরা দেখি, তাহলে 20% সংসারগুলা সবগুলা জেনায় লিপ্ত আছে। রাগ হয়ে গেছে, বউরে তালাক দিয়ে দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, একদিন না প্রতিদিন, মা তালাক, বাপ তালাক, বংশ তালাক, গোষ্ঠী তালাক। এই যে তালাক আপনি ইয়ারকি মেরে দেন আর যাই মেরে দেন, আপনার তালাক হয়ে যাবে। সুতরাং আপনার তালাক হয়ে যাওয়ার পরে শরঈ পদ্ধতিতে আপনার যদি সত্যি সত্যি 3 তালাক হয়, 3 হায়েজ আপনি যদি দিয়ে দেন, তাহলে এরপরে তো আর এর কোনো ঘুরানো ফেরানোর কোনো ইসলামের তরিকা সিস্টেম কিচ্ছু নাই। আপনি ইল্লামিল্লা যা বানাইছেন, এগুলো সব শয়তানের বুদ্ধি, এগুলো ইসলামী শরীয়তের কোনো পদ্ধতি নয়। তাহলে আপনি রাগের মাথায় এরকম করে যদি দেন, এরপরে বাকি জীবন যদি আপনার তার সাথে চলেন, তো আল্লাহর কাছে যাওয়ার পরে জেনাকার হিসেবে উঠতে হবে। এটা কি জন্য হয়েছে? এটা হয়েছে একমাত্র রাগের কারণে। শয়তান আপনার রাগাতে পারলো মানে জিতে গেল প্রিয় ভাইয়েরা। সুতরাং খুব সাবধান আমাদেরকে প্রিয় ভাইয়েরা, রাগ দমন করা এটা হবে আমাদের আগামীর শপথ ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। তাহলে এটা কি গুণ গেল? এটা 4 নম্বরটা ইহসান। ইহসানের মধ্যে কি কি আছে তাহলে মুখস্থ করে ফেলেন। 1 নম্বর গোপনে দান, বিপদের সময় মানুষের সহযোগিতা করা, নিজের সামর্থ্য নাই তারপরেও মানুষের জন্য ঝাঁপায় পড়ার চেষ্টা করা। এরপরে রাগ হলে রাগকে দমন করা, মানুষের অপরাধ হলে সাধ্যের মধ্যে তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলা হচ্ছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ পছন্দ করেন। এইগুলো হচ্ছে মুহসিন ওয়ালা গুণ। মুহসিন মানে কি? আপনাদের কাছে অনেক আগে বলেছি যে মানুষের মৌলিক 4টা গ্রেডে মানুষকে ভাগ করা যায়। একটা হচ্ছে মুসলিম, এরপরে মুমিন, এরপরে মুত্তাকি, এরপরে মুহসিন। মনে আছে আপনাদের? আমার পুরাতন শ্রোতা থাকলে আপনাদের মনে থাকার কথা প্রিয় ভাইরা। এই যে 4টা লেভেল মানুষের, ঈমান এনে ফেলছে, আল্লাহকে স্বীকার করছে, মুসলমান হয়ে মুমিন পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, মুত্তাকি আল্লাহকে ভীতি এবং আল্লাহর নিষেধাবলীর থেকে নিজেদেরকে বাঁচায় রাখছে, এরপরে আল্লাহর দেওয়া সকল ভালো কাজে প্রতিযোগিতা করতে শুরু করেছে, সে হচ্ছে মুহসিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুতরাং যে গুণগুলোর কথা বলা হলে এত সহজ নয়, আমাদেরকে প্রচেষ্টা করে করে এগুলো অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। 5ম যে গুণ আমাদের জন্য সেটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদর করে বলেছেন, নিজে ডাক দিয়ে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমার নবীর এই রহমতটা কত দূর পর্যন্ত আছে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন
আমি রব্বুল আলামিন নিজে যে পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহর আলম যত দূর পর্যন্ত বিস্তৃত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পুরা আলমের তত দূর পর্যন্ত রহমত করে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা আনা মুহদা, নিশ্চয় জেনে রাখো আমি তোমাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহি বিহামদিহি। কি উপহার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার প্রতি যত নিয়ামত দেওয়া হয়েছে, রাসূল আপনার প্রতি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোমল করে পাঠানো হয়েছে, আপনাকে দয়াদ্র মানুষ করে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে রাসূল আপনার মধ্যে যদি দুইটা বাজে স্বভাব থাকতো, এর এক নম্বর হচ্ছে ফাজ্জান, উগ্র স্বভাব। আল্লাহ বলছেন গালিজাল কলব, আর যদি আপনার অন্তরটা পাষাণ হতো, আল্লাহ বলছেন লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে একটা মানুষও থাকতো না, সব মানুষগুলো আপনার থেকে পালায়ে যেত। আপনাকে দয়াদ্র করা হয়েছে, আপনাকে ফাজ্জান, আপনার মধ্যে থেকে উগ্রতাকে বিলুপ্ত করা হয়েছে, আর আপনার মধ্যে গালিজাল কলব, আপনার অন্তরের পাষাণতাকে দূর করে কোমলতায় ভরায় দেওয়া হয়েছে। এই তিনটা গুণের কারণে মানুষ আপনাকে ছেড়ে যায় না। আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে, উহুদের ময়দানে সাক্ষ্য দেওয়া হয়েছে, পৃথিবীতে কোনো মানুষের জন্য এতগুলা তীর নিজের বক্ষে ধারণ করতে পারে, পিঠে ধারণ করতে পারে, ইতিহাসে নাই। মানুষের জন্য জীবন দিতে পারে, একজন আর একজনের জন্য লড়াই করে মরে গেছে, জীবন দিয়ে ফেলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের জন্য মানুষ এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায় রাখছে, আল্লাহ নবীর বুকের সাথে ধরে রাখছে, পিছন থেকে তীর নিক্ষেপ করে, আল্লাহ নবীর দিকে তাকায় হাসে, আল্লাহ নবী বুঝতে পারতেছেন কিন্তু হাসে কেন সাহাবী? আল্লাহ নবীর সাহাবীর পিঠের থেকে একটা দুইটা করে করে, কেউ বলেছেন 19টা, কেউ বলেছেন 21টা তীর খোলা হয়েছে, তারপরেও হাসে কেন? হাসার কারণ আমার নবী তীর খায় আমার পিঠে, কষ্টে যদি ইশ করি আমার নবীর ওই ইশের ব্যথায় তার অন্তরে একটু কষ্ট লাগবে, আমার নবীর অন্তরে এইটুকু কষ্ট হোক, সাহাবায়ে কেরাম এইটাও চান না, এমন ভাবে তার জন্য কলিজাটা দিয়ে দিছে, শুলির মধ্যে চড়ায় দিছে, হাতের মধ্যে একটা পেরেক, এই হাতের মধ্যে একটা পেরেক, গলার মধ্যে এখন পেরেক দিয়ে খেজুরের ডালের সাথে আটকায় দিবে। জিজ্ঞাসা করছে, এক্ষুনি ছেড়ে দিব, কিচ্ছু করতে হবে না, খালি এইটুকু কথা মুখ দিয়ে উচ্চারণ করে বলো, এখানে আমার পরিবর্তে যদি মুহাম্মদ হইতো, মুহাম্মদ তো মদিনায় আসাও সম্ভব না, খালি এইটুক বললেই তোরে ছেড়ে দিব, তাও আমাদের অন্তরের মধ্যে আনন্দ হবে। সাহাবী লাভ দিয়ে চিৎকার দিয়ে বলছেন, আরে বেটা বলো কি, আমি এই জায়গাতে একবার নয় 1000 বার নিজের জীবনের খুন করে দিতে রাজি, আমার নবীর একটা পশমেরও কষ্ট পাক আমি সাহাবী তাতেও রাজি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ যেহেতু আপনাকে এই নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, আপনাকে নরম তবিয়তওয়ালা বানাইছেন, পাষাণ অন্তর আপনাকে দেন নাই, আপনার উগ্র মেজাজ আপনার মধ্যে নাই, আল্লাহ বলছেন অতএব আপনার জন্য দায়িত্ব ফাআফু আনহুম, আপনি ক্ষমা করতে থাকেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য বারবার মাপ চান, আপনি আপনার উম্মতের জন্য মাপ চান। আল্লাহ বলছেন ওয়াশাওিরহুম ফিল আমর, আর যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, তারপরেও আপনাকে বলে রাখি, আপনাকে নম্র দিল দেওয়া হলো, পাষাণ অন্তর আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে মানুষের জন্য রহমত করে প্রেরণ করা হয়েছে।
কিন্তু তারপরেও তো মানুষের জন্য আপনি যাই করেন না কেন, মানুষ আপনার থেকে অনেক সময় মুখ ফিরায় নেবে, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ বললাম ফাইজা আযামতা, যখন আপনি কোনো সংকল্প করতে চান, কোনো কাজের সিদ্ধান্ত নিতে চান, এর আগে পরামর্শ করছেন, সব করছেন, করার পরে ফাইনাল ডিসিশন যেইটা করব, আল্লাহ বলছেন ওই সময় আপনার দায়িত্ব দিলাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হাজার পরামর্শ, হাজার যা কিছু করেন না কেন, বান্দার সর্বপ্রথম এবং সর্বশেষ কথা হবে আমি আল্লাহর উপর ভরসা করি। আমার আল্লাহ বলছেন নিশ্চয় রাসূল আপনি জেনে রাখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর প্রতি ভরসা করে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ফেভার করেন। তাহলে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আর তিনি যদি তার ফেভার করেন, ওই বান্দার ওই ভরসা স্থল থেকে ফেরত এসে তার জন্য বিপদ হওয়ার কি আর কোনো সম্ভাবনা আছে? আমরা বুঝি না, না বুঝে আমরা কথার ওয়েট তো বুঝি না, কথাটা বলছে কে? আল্লাহ বলছেন ভালোবাসি, তুমি যদি তাওয়াক্কুল করো তারে ভালোবাসি, তো যারে আমি ভালোবাসি তার দেখার দায়িত্ব কার? আল্লাহ। ওকে আমি পছন্দ করি, আমার লোক। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, তাওয়াক্কুল আমাদেরকে আল্লাহর উপর করতে হবে। আর এই তাওয়াক্কুলের জন্য নিজেকে বেসিকভাবে 3টা গুণে গুণান্বিত করতে হবে। কি? 1 নম্বর নম্র স্বভাবের মানুষ হতে হবে, 2 নম্বর উগ্রতা বাদ দিতে হবে, 3 নম্বর পাষাণ অন্তর যেন না হয়। আমাদের অন্তর পাষাণ হয়ে গেছে, তাই না? ওই যে বলেন ও পাষাণী, ভুলে গেছি, অনেক আগে প্রচুর চলতো, এটা শুনছি রাস্তাঘাটে শব্দ। এই যে পাষাণী আমরা ডাক দিছি, যে এই পাষাণ আর এই পাষাণী, এইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। বান্দার অন্তরটা কোমল হবে। এই 3টা গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, ভরসা করবে আল্লাহকে। আল্লাহ বলছেন আমি আমার ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাওয়াক্কুল হবে কার প্রতি? ভরসা কাতে? মনে রাখেন কিন্তু, ভুলে যাবেন না আবার। সামান্য সামান্য দুনিয়াবি স্লোগানে যেন আবার মাত করে দিতে পারেন না। ভরসা কার প্রতি? আল্লাহর প্রতি। বান্দা যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা আলে ইমরানে 159 নম্বর আয়াত, আল্লাহ একটা জবাব দিচ্ছেন। আপনি ভরসা করছেন আল্লাহর প্রতি, কি পাবেন? আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমার সাহায্য করে তোমার উপরে জিতবে এরকম কারো ক্ষমতা আছে? আম্পায়ার যদি আপনারে ঘেঁষা ঘ্যাস, কোনো রকম তৃতীয় আম্পায়ারের সুযোগ নাই, ফটাফট যদি পায়ে লাগলে এলবি দিয়ে দেয়, তাহলে মাঠে আর খেলা থাকবে? থাকবে? আপনার ডিআরএস নাই, আম্পায়ার পায়ে লাগছে আর নখ তুলছে, 10 বলে খেলা শেষ, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন কথা বলছেন। আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ, তুমি আল্লাহর প্রতি ভরসা করছো, এখন আল্লাহ তোমাদের সাহায্য করতেছেন। দুনিয়ার কারো আল্লাহর প্রতি বিজয়ী হওয়ার কোনো চান্স আছে? নাই। আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ বলছেন ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম, আর যদি আল্লাহ তোমার অপমান করে কে সাহায্য করবে? দুনিয়া কে আছে তোমারে দেখানো? কেউ নাই। আল্লাহ বলতেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের প্রতি ভরসা করো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন দায়িত্ব হচ্ছে মুমিনদের আল্লাহর উপর ভরসা করা। অতএব আমাদের নতুন শপথ আমাদের জন্য যে আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। কিভাবে? আমার ভরসা স্থল হচ্ছে আল্লাহ। ঘাবড়াবেন না, মুমিন কখনো ঘাবড়ায় যায় না। কিভাবে ঘাবড়াবে মুমিন? হাজার যাই হোক, আরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশের দিকে তাক করে রাখছে, অমুকের দিকে খালি সুইচ চাপবে, ঠাস 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 করে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আরে মিয়া, মাঝে মাঝে আপনি মোবাইলে কল করতে পারেন না, নেটওয়ার্কের বাইরে চলে যান। কি কল করতে পারেন? এই বিল্ডিং এর এই রুমের মধ্যে নেটওয়ার্ক নেই। কেন? আপনার মোবাইল আছে, চার্জ আছে, টাকা আছে, মোবাইলে সব আছে, নেটওয়ার্ক নাই। আল্লাহর মায়ের আপনি কেমনে বুঝবেন? স্যাটেলাইটটা ফুস করে বোমা ফোমা এগুলো তখন ওনার বোঝা, ওইগুলো সমুদ্রেও ফেলার জন্য লোক খুঁজে পাবে না, কারণ ওর তো আর কোনো কাজ নাই। কাজ আছে আপনার মোবাইলের কোনো কাজ আছে? আর আপনার যদি নেটওয়ার্ক না থাকে কাজ আছে? এটা আছে। কি কাজ? ওই ভিতরে যদি সফটওয়্যার টফটওয়্যার থাকে ওইগুলো পড়লেন, কোরআন শরীফ পড়লেন, একটু দেখলেন, ছবি তুলছেন, এটার তাও কাজ আছে। কিন্তু নেটওয়ার্ক চলে গেল, ওই বোমা সাহেবের কোনো কাজ নাই।
ওই যে উপর দিয়ে অ্যাপাসি বিমান ঘুরতেছে, অমুক ঘুরতেছে, তারপরে টমাহক, এইটা সেইটা, ও বাবা, তারপরে পাইলট ছাড়া ওইগুলো তখন দিশা খুঁজে পাবে না। তখন যেখান থেকে আইছিল চিন্তা করছে ওই জায়গায় অন্তত যাই ওই জায়গা শেষ করবে। এত সহজ নয়। এই জন্যই ওমর মুখতারের কথা আমি বহুবার বলি, ওমর মুখতার তিনি বলে গেছেন এইটা, যারা বেটা বিমান বাহিনী থেকে ভয় করিস কেন, ও কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়ে? কয় হ্যাঁ, কনকে আরশে আজিমের উপর দিয়ে কোন দিয়ে যাবে বিমান আন্দাজি? কয় নিচ দিয়ে। হ্যাঁ, কয় তাহলে আমার চিন্তা কি? আমার রব সবার উপরে আছে, তার নিচ দিয়ে যা যায় যাক, বান্দার ভয় কোথায়? ঠিক কিনা? রব সবার উপরে, কিসের তোমার এইগুলো বাহিনী? আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই ঈমান আনলে আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলছেন তুই যদি এই ঈমান আনতে পারিস, তোরে হারাবে কে? সুবহানাল্লাহ। এটা খালি ওই যুদ্ধের ময়দানে না, সব জায়গায় এই ঈমান, সব জায়গায়, ঘরে বাহিরে, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, পড়া লেখা, দাওয়াত তাবলীগ, ওয়াজ নসিহত, সবগুলোর মধ্যে এই তাওয়াক্কুল লাগবে আপনার। শয়তানের টার্গেটে এই জায়গায় একটু ফুটা করে দিয়ে তাওয়াক্কুলটা একটু নামানো লাগবে, ঠিক আছে, কিন্তু তারপরে একটু যদি হুজুরের কাছে যাতি, একটু যদি মাজারে একটা মান্যত দিতে, কি হবে? আচ্ছা, না হয় না হোক, হলে হলো, না হলে না হলো, তাই না? হলে হলো, না হলে না হলো, কোনো সমস্যা আছে? আছে সমস্যা আছে। এই তাওয়াক্কুলের ছিদ্র হয়ে যাবে। এই তাওয়াক্কুল ছিদ্র হলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আর গ্রহণ করবেন না। প্রিয় ভাইরা, এই জন্য আগে সিরিয়াল রাখছেন, পবিত্র লাগবে আপনার অন্তরের মধ্যে পবিত্রতা লাগবে, তাছাড়া এই তাওয়াক্কুল আপনার আসবে না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ন্যায় বিচার। আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন। আল্লাহ বলছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা মায়েদা 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন তাদের মধ্যে আপনি বিচার করবেন, দুনিয়ায় কেউ যখন বিচার করবে, আল্লাহ বলছেন ফাহকুম বাইনাহুম বিল কিসত, তোমরা কিস্তের ব্যাখ্যা করো। আমার একটা আলোচনা আছে, আপনারা সূরা জুমআ, সূরা হুজুরাতের যে শিক্ষা, ওই শিক্ষার মধ্যে ওয়াকসিতু এইটার ব্যাখ্যা আছে, বিস্তারিত আলোচনা আছে। প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে আল্লাহর জন্য যে জায়গা থেকে বিচারের দায়িত্ব পাবো, আপনাকে ওই বিচারটা কিস্ত করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আপনি মনে করছেন এই ন্যায় বিচার বললেই জজ কোর্ট, হাইকোর্ট, দায়রা জজ আদালত, তারপরে প্রধান বিচারপতির কার্যালয়, এটা নয়। প্রত্যেকের বিচারের জায়গা আছে না ভাই? আপনি আপনার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করেন কিনা? 2 সন্তানের মধ্যে ন্যায় বিচার করেন কিনা? আপনার কর্মচারীর সাথে আপনি ন্যায় বিচার করেন কিনা? আপনি আপনার স্ত্রীর সাথে করেন কিনা? আপনি আপনার ছাত্রর সাথে করেন কিনা? আপনি আমার ওস্তাদের সাথে করেন কিনা? আপনাকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, আপনার ওই সময়ের মূল্যমান করে আপনি আপনার ছাত্রকে ওইটুকু পড়ান কিনা? আল্লাহর কাছে এইটাও ন্যায় বিচারের হিসাবের মধ্যে শামিল হবে। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। তবে এটা মনে রাখতে হবে, ইন হাকামতা ফাহকুম বাইনাহুম, এটার তাফসীর যদি আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বিচার আসছিল, কত বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন এটা যদি আপনি বিচারের হিসেবে অ্যাভয়েড করেন তাও আপনার গুনাহ হবে না, যদি করতে চান তাও গুনাহ হবে না, তবে যদি করেন তাহলে ন্যায় বিচার করেন। অনেকে মনে করছিল মুমিন আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ফেভার পাবো আমি, ইহুদি বেটা তুই ইসলাম মানিস না, তুই কিসের ফেভার পাবি, আমি যাই করি তোর অন্যায়ের বিচার অন্যায় করা হবে। আল্লাহ বলছেন না, সে যত বড় খারাপ ব্যক্তি হোক আর সে যত বড় ভালো ব্যক্তি হোক, বিচারের আদালতে আসলে যেই সাবজেক্টের বিচার, ওই সাবজেক্ট হিসাবে আপনাকে বিচার করতে হবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আমাদেরকে ক্লাসের মধ্যে উদাহরণ দিতেন, ধরো একটা ছেলে তোমাদের সাথে পড়ে, নামাজ পড়ে না, তারপরে সে হচ্ছে কি বলে নাস্তিক টাইপের, সে আল্লাহদ্রোহী, আরেকজন খুব আল্লাহ ভক্ত, দুইজনই কোনো একটা চাকরির পরীক্ষা দিছে, দিয়া যে ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না, ও 50-এর মধ্যে 47 পাইছে, আরেকজন যেটা আল্লাহ ভক্ত, দ্বীনের উপকার করবে, ইসলামকে পছন্দ করবে, ওই ছেলে পরীক্ষায় পাইছে হচ্ছে 23। এখন তোমার দায়িত্ব কি? সিস্টেম করে, যেহেতু আল্লাহকে পছন্দ করে, দ্বীনের উপকার হবে, পরে বানায় 48 দিয়ে পরে চাকরি দিয়ে দেওয়া, ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ, আপনারা স্মার্ট শ্রোতা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। স্যার বলতেন না, এটা তোমাকে আল্লাহ দায়িত্ব দেন নাই, তোমার হাতে তখন ওই আদালত, ও যা করবে এটা আল্লাহ বুঝবে, তোমার যতটুকু ওইটুকুর মধ্যে যা নেয় তাই তোমাকে করতে হবে, এর নাম ইসলাম। এই জন্যই ইসলাম পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা? অনন্য ইসলাম, বিউটি অফ ইসলাম হেয়ার, এটাই হচ্ছে ইসলামের বিউটি, অনন্যতা। এই জন্য আল্লাহ বলছেন
ভালো করে সাবধানভাবে তোমরা চলো প্রিয় ভাইয়েরা। আমাদের আটকায় যাওয়ার যতগুলো জায়গা, তার মধ্যে একটা হচ্ছে আমরা ন্যায় বিচার থেকে দূরে সরে গেছি। আমাদের মধ্যে ন্যায় বিচার নাই প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহর পছন্দনীয় একটা গুণ, সেটা হচ্ছে সবর। কি গুণ? সবর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সবর করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আর নিশ্চয় আপনি আপনার রবের জন্য সবর করুন হে রাসূল, আপনি সবরকারী হন। আল্লাহ রাব্বুল আমিন সবরকারীদেরকে পছন্দ করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন সূরা রাদের 22 নম্বর আয়াতের মধ্যে এটা একটু ডিটেইলস আল্লাহ করে দিয়েছেন যে সবরের ধরনটা কি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকুবাদ্দার। দুনিয়ার মানুষ সবর মানে কি বোঝেন আপনি? আল্লাহ কনসেপ্ট পরিষ্কার করছেন। সবর মানে আমার অসুখ হয়েছে, আল্লাহ ভালো করবে আমাকে, আমি সবর করতেছি। চাকরি বাকরি এখন নাই, নিশ্চয় আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দিবে, এই জন্য আমি সবর করতেছি। আমার সাথে কেউ খারাপ বিহেভিয়ার করছে, আমি সবর করতেছি যে তার খারাপ বিহেভিয়ারের বদলা সে আল্লাহর কাছে পাবে, আমি প্রতিশোধ নিলাম না, এগুলা সবর। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কনসেপ্টটা একটু পরিবর্তন করতেছেন, ওয়াইড করতেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য সবর করে। পৃথিবীর সব মুফাসসির তাফসীরের মধ্যে লিখেছেন এই সবরের মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে হাজার ধরনের তার বিরূপতা আসুক, তার নিজের মন না চাক, যারা আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তার উপরে ইস্তেকামত থাকার ক্ষেত্রে সবর করবে, এটাই হচ্ছে আল্লাহর খুশির জন্য প্রকৃত ধৈর্য। নামাজ আপনার টানে না, তারপরে আপনি নামাজের প্রতি ইস্তেকামত আছেন। ব্যবসায় আপনার সুদ নিয়ে নাচারা চলে না, আপনি সুদ তারপরেও ত্যাগ করেন। আপনার জন্য আল্লাহর হুকুম পর্দা মানে আপনার জন্য জরুরি। আপনার পরিবেশ আশপাশ, আপনার দেওর ভাউজ, আপনার নানান কথা বলে, পরিবেশ পান না ওই জায়গায় যে আপনাকে আনকালচার মিশতে পারেন না, আপনি সবগুলাকে অ্যাভয়েড করছেন। আল্লাহর হুকুমের প্রতি আপনি ইস্তেকামত থেকেছেন। আমার আল্লাহ আমার রাসূল এই নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার সব মানুষ একদিকে গেছে, আমি তারপরে আল্লাহ এবং তার নির্দেশের উপরে আছি। আল্লাহ বলছেন দুনিয়ার ওই টোটা ফাটা রোগ বালাই রিজিক এইগুলার সবর তো সবর, কিন্তু প্রকৃত আল্লাহর সন্তুষ্টির সবর হচ্ছে আল্লাহর হুকুমের উপরে দায়েম এবং কায়েম থাকার শপথ। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের আরেকটা গুণ ওয়া কামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। ওই মানুষগুলার আরেকটা গুণ, হাজার অবস্থা যেরকম হোক না কেন সে কখনো সালাত ছাড়ে না। যখন সুযোগ পাইছে মসজিদে নামাজ পড়ছে, অসুস্থ হয়ে গেছে ঘরে নামাজ পড়ছে, সুযোগ পায় নাই শুয়ে নামাজ পড়ছে, শুয়েও যখন পারে না ইশারায় নামাজ পড়ছে, হুঁশ আছে যতক্ষণ তার সালাত আছে ততক্ষণ। আল্লাহ বলছেন এরপরে তাদের গুণ আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে তারা দান করে। আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা, আর তাদের আরেকটা অনন্য গুণ হচ্ছে খারাপকে খারাপ দিয়ে নয়, বরং খারাপকে ভালো দ্বারা তারা পরিবর্তন করে দেয়। আল্লাহ বলছেন উলাইকা লাহুম উকবাদ্দার, আল্লাহর কাছে নির্ধারিত একটা মর্যাদা, নির্ধারিত একটা বাড়ি এই মানুষগুলার জন্য আলাদা করে আল্লাহ সিলগালা করে রেখেছেন। এই গুণওয়ালাদেরকে আল্লাহ সেইটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখানে গুণ কোনগুলা? আল্লাহর জন্য আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকা, আল্লাহর জন্য সালাত কায়েমকারী হওয়া, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা, মন্দকে ভালো দিয়ে বদলায় দেওয়ার মন মানসিকতা নেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এইটা করো কিভাবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। এই যে মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করতে হবে, আল্লাহ বলছেন যদি এইটা করতে পারো ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, তুমি যদি এইটা করতে পারো সত্যি আল্লাহর জন্য, তাহলে যারা তোমার শত্রু ছিল আল্লাহ তোমাদের হামিম বন্ধু, অন্তরঙ্গ তাদের সাথে সম্পর্ক ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে খারাপ,
যেখানে অন্যায়, যেখানে বিপর্যয়, যেখানে আমরা দেখব কলুষতা, ইমানদারের টার্গেট থাকবে ওই জায়গায় ফুল ছড়ায় দেওয়া, ওই জায়গায় আলো ছড়ায় দেওয়া, ওই জায়গায় মানুষকে নসিহা করে একটা সুন্দর বিশ্বকে গঠন করে দেওয়া। আগামীর শপথ হবে আমাদের জন্য, আমরা যত খারাপ আছে সবগুলা ভালো দিয়ে পরিবর্তন করে আমাদের সমাজকে সুন্দর করার জন্য আমি আল্লাহর দেওয়া সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই যাদেরকে আল্লাহ সবের হিসাবে নির্ধারণ করেছেন। প্রিয় ভাইয়েরা, সবেরের মধ্যে এই গুণ কেন ঢুকালেন? এটা সহজ কাজ নয়, এটা ধৈর্যের সাথে আপনাকে লেগে থাকতে হবে, লেগে লেগে আপনাকে এই পরিবর্তন আনতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে মৌলিক যে 7টা গুণ দেখলাম, আবার একটু সামারি করি। 1 নম্বর হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আমিন তওবাকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নম্বরে পবিত্রতা, যে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র, যে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 3 নম্বর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 4 নম্বর ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। 5 নম্বরে তাওয়াক্কুল, নিশ্চয় যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। 6 নম্বরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারের শপথ নেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 7 নম্বরে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আমরা এই 7টা গুণ নিজেদের জীবনে নেওয়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? 3টা শপথ এবার আগামী বছরের জন্য আমাদের জীবনে আমরা 3টা শপথ নিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গিতে আমরা শপথ নিব যে আমরা আগামীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের মাঝে সম্পর্ক বিনির্মাণ করব। আমরা মানুষের মাঝে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করব না, পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, 2 ভাই এত বন্ডিং, এত তাদের মধ্যে সুসম্পর্ক। পিতা মারা যাওয়ার পরে জমির ভাগ হয়েছে, জমির একটু উঁচু নিচু নিয়ে 2 ভাইয়ের মধ্যে ভিটার মধ্যে পার্থক্য করে দিছে। 2 ভাই, যেই 2 ভাই 30 বছর একসাথে বড় হয়েছে, একজন আরেকজনের মুখ দেখে না, ছোটটা আরো তেরা, চিন্তা করছে খালি ভাগই করি নাই, আমার দিক থেকে আমি মধ্যে দিয়ে নালাও কাটছে একটা, যা তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই নালা কাটতেছিস কেন? কই আমি কি তোর জায়গায় কাটছি নাকি আমার জায়গায় কাটছি? নালা কাটছে। এখন বড় ভাইও চিন্তা করছে যে এত খারাপ আচরণ করলো, আমি আর এর মুখও দেখবো না। কাঠমিস্ত্রি একটা দাগ দিয়ে বলছে, কাঠমিস্ত্রি তুই চারিদিক দিয়ে এমন উঁচু করে একটা বাউন্ডারি দিবি যাতে আমি ওরা দেখতেও না পাই। আমি একটু শহরে যাচ্ছি কয়েকদিনের জন্য কাজে, চুক্তি দিয়ে গেলাম কাজ শেষ করবি। ও চুক্তি শেষ করে কাজ যখন 7 দিন পরে শহর থেকে গ্রামে ফেরত আসছে, আইসে দেখে নিজের বাড়ির বিল্ডিংয়ের আশপাশ দিয়ে যে জমি, ওই জমির আশপাশে কোনো বাউন্ডারি নেই, বরং এই ভাই আর ওই ভাইয়ের মধ্যে যে নালা, ওর উপর দিয়ে একটা ব্রিজ বানাইছে। ব্রিজ বানানো দেখে তো আর চান্দি গরম, যে আরে এই এত বড় কাম করলো, এই যে মধ্যে দিয়ে নালা কাটছে, এই জায়গায় বানাতে বলছি বাউন্ডারি, ব্রিজ বানাইছে, যা ঠাড়ায় দিবে। যাচ্ছি আমি, যাইতে যাতেই ছোট ভাই দেখে যে ওই জমিতে যেতে যেতে ওই বার থেকে ব্রিজ দিয়ে পার হয়ে আসে, বড় ভাইরা জড়ায় ধরে পায়ের কাছে পড়ে গেছে, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, আমি মনে করছিলাম যে তোমার সাথে এই শত্রুতা করে আমি গেইনার হবো, আসলে না, তোমার মন যে এত ভালো আমার জানা ছিল না, আমি তোমার সাথে আলাদা করে নাল দিছি, তারপরে তোমার সাথে এত শত্রুতা করার পরেও তুমি মিস্ত্রির বলে গেছো যে ব্রিজ বানাই দে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য, তোমার মতো ভাই হয় না। ও চিন্তা করছে যে আরে কি খইলাম আর কি খয় রে। মিস্ত্রিরে পরে বলছে, মিস্ত্রিরে বলছে, মিস্ত্রি তুমি যে কাজটা করছো, তোমার আরো অনেক কাজ আছে, তুমি থাকো। বলছে আপনার কাছে আর থাকার মতো আমার দায়িত্ব নাই, আমার যে জোড়া লাগানোর কাজ, জোড়াটা লাগাই দিছে, আরো অনেক জোড়া লাগানো আমার বাকি আছে। এটা একটা গল্প, কিন্তু আপনাকে সব সময় আগামীতে মেন্টালিটি নিতে হবে, আমি মানুষের মধ্যে দূরত্ব ঘটাবো না, মানুষের মধ্যে বন্ধন ঘটাবো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন এটা, অবিজিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত করো, মানুষকে দূরে ঠেলে দিও না, মানুষকে আপন করে বুকে টেনে নাও, এটা রব্বুল আলামিনের নির্দেশনা। প্রিয় ভাইরা, 2 নম্বরে আমাদের জন্য একটা শপথ হবে, আমরা পজিটিভ চিন্তা করব, আমরা সব সময় আল্লাহর প্রতি হুসনে জন করব, আল্লাহর প্রতি নেক ধারণা থাকবে, নেক কাজ করব, পজিটিভ মেন্টালিটির মানসিকতার মানুষ হব, আমরা নেগেটিভ মেন্টালিটির মানুষ হব না। পারবো ইনশাআল্লাহ? লাভ আছে। আমেরিকায় এটা যদিও ঐতিহাসিকভাবে এটা সায়েন্টিফিক্যালি প্রুফড কিনা জানি না, কিন্তু এই গল্প অনেক প্রচলিত। আমেরিকায় একজনের ফাঁসি হয়ে গেছে, এখন ফাঁসি যার হয়েছে তার তো ফাঁসি হবেই। ডাক্তাররা বলছে আমাদের একটা এক্সপেরিমেন্ট দরকার, এই জন্য ওই ফাঁসির যে লোক, তাকে আমরা একটা পরীক্ষা করার সুযোগ দেন আমাদেরকে।
বলছে ঠিক আছে অ্যাপ্লাই, আপনাদের যে অ্যাপ্লাই করছেন এটা অ্যাপ্রুভ করা হলো। তারা যে ওই লোকরে বলছে যে তুমি কি জানো আগামী 22 তারিখে তোমার রাত্রি 12টা 1 মিনিটে গলার মধ্যে ফাঁসির কষ্টে ঝুলায় তোমার হত্যা করা হবে, তুমি যে অপরাধ করছো জানি। বলে শোনো, হত্যা তো হত্যাই, তুমি মরবেই তো মরবে। আমরা তোমার একটা জিনিস পরীক্ষা করতে চাই, একটা সাপ এনে তোমার এই কাস্টডির মধ্যে ছেড়ে দিব, আগামীকালকে সে তোমাকে ঠোকর দিবে। কয়টা ঠোকরের পরে, একটা সাপ দেওয়ার পরে কতক্ষণ একটা মানুষ সার্ভাইভ করে মরতে পারে, এইটা তাহলে আমরা একটা মেডিসিনে কাজে লাগাতে পারবো। এই জন্য তোমার একটা সাপের ঠোকর দিয়ে কালকে মারা হবে। ওর না বলার কি আছে, মরা তো লাগবেই যেমনি হবে, এখন ওর তো না বলার কিছু নাই, সরকার যা সিদ্ধান্ত দিবে তাই। পরের দিন মেডিকেলের টিম সবাই আসছে, তারা এসে চেয়ারে বসাইছে, একটা সাপ, গোখরা সাপ তারা ঠোকর দিবে দেখানোর, তাকে সব জানানোর পরে চোখ বেঁধে দিছে। ডাক্তাররা পরীক্ষা করে তার অরিজিনাল যে টেস্টটা করতে চাইছে, ছোট্ট ছোট্ট দুটো আলপিন নিয়ে আসে, তার পায়ের মধ্যে এরকম করে ফুটাই দিছে। দেখছে, সে জানে চোখ বাঁধছে, সাপ ছাড়বে, আসবে। খানিকক্ষণ পরে, মাত্র 4-5 মিনিটের মধ্যে সে মারা গেছে। অবাক হয়ে বিজ্ঞানীরা তার পোস্টমর্টেম করছে। বিভিন্ন ধরনের রিপোর্টের মধ্যে একটা কেউ বলছে সে আতঙ্কগ্রস্ত হয়ে, মনের মধ্যে তার মধ্যে সবসময় নেগেটিভ সেন্সিটিভ, মরবে কিভাবে, মরবে হচ্ছে তারে একটা সাপ ঠোকর দিবে, বিষ আসবে, শরীরে মারা যাবে। আশ্চর্যভাবে কিছু বিষের উপস্থিতিও তার শরীরে পাইছে। কেমনে? প্রত্যেক মানুষের শরীরে বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, সেখান থেকে তার জন্য ওই ব্রেনে ওই সিগন্যাল চলে গেছে। সেই স্ট্রোক করে হোক আর যেভাবে হোক, এই যে তার চিন্তায় সাপ কামড়ানো লাগে নাই, মরে গেছে মনে করছে সাপের কামড়ে। সুতরাং থিঙ্ক পজিটিভ, আপনাকে সব সময় চিন্তা করতে হবে পজিটিভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন ইমানদারদেরকে। ইমানদার কখনো নেগেটিভ চিন্তা করবে না। আল্লাহ বলছেন, তুমি রাসূল আপনি জানায় দেন আমার বান্দার চিন্তা অনুযায়ী রব তার সাথে বিহেভিয়ার করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার হাজার যা থাক, আল্লাহর কাছে আপনার পজিটিভ চিন্তায় আসতে হবে। পারবো ইনশাআল্লাহ। আগামীর শপথ। 3 নম্বরে, আমাদের কিছু বদঅভ্যাস ছেড়ে দিতে হবে। কিছু বদঅভ্যাস নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই সকল বদঅভ্যাস আছে, আমি এটা করব না। এটা আগামীর শপথ আমাদের জন্য, নেক্সট ইয়ার আমার জন্য এরকম হবে, এই শপথ আপনাকে নিতে হবে। এখানে শয়তান আপনাকে কিন্তু উস্কাই দিবে, তোর অবস্থা খারাপ, তুই আর পারবি না, তুই গাধা। আরে গাধা হলে কি হবে? গাধা নিজেও তো অনেক সময় বুদ্ধির পরিচয় দিছে। বুড়া এক গাধা কূপের মধ্যে পড়ে গেছিল, মালিক চিন্তা করছে, ভ্যা ভ্যা ইন্না সাউতাল হামির। আল্লাহ বলছেন যে গাধার ডাক, এর থেকে আর কোনো কঠিন ডাক নাই, কর্কশ ডাক নাই। চিন্তা করছে, পড়ছে ভালো হয়েছে, এটা কোনো কাম করতে পারে না, কিছু উদা উদা খায়, এটারে মাটি বুঝাই দিয়ে মারে হালাবো। এটা এখন বেলচা দিয়া মাটি দেয়, আরো জোরে চিৎকার করে। অনেকক্ষণ ধরে কূপ ভরানোর চিন্তা ভাবনা করে খানিকক্ষণ পর দেখে আর গাধা চিল্লায় না। চিন্তা করছে যাক এতক্ষণে শেষ। ও তারপরে মাটি দিয়ে পুরা কূপটা পূরণ করতে, যাতে গন্ধ টন্ধ না হয়। খানিকক্ষণ পরে দেখে যে এই কূপ যখন কাছাকাছি ভরা, গাধা উপরে উঠে মুখে তাকাইছে। গাধা করছে কি, খানিকক্ষণ যখন দেখছে সত্যি ওরে মাটি দিয়ে বোঝাই করতে চাচ্ছে, তো বুঝছে যে আমার তো মরণ আছেই। তারপরে বুঝে ফেলছে সিস্টেম, উপর থেকে মাটি দেয়, ঘাড়ের উপরে পড়ে, ঘাস ঝাড়া দেয়, নিচে জড়ো হয়, তার উপরে তারপর উঠতে উঠতে আস্তে করে উপরে চলে আসছে। তো গাধাও তো এই বুদ্ধি করে ফেরত আসছে, সে যে তারে মারতে চাইছিল কিন্তু সে বেঁচে গেছে। মানুষ তো গাধা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপায় বলে দিয়েছেন। আল্লাহ তার কাছে আপনি তাওবাতান নাসুহা করেন, তার কাছে ফেরত আসেন। খারাপ গুণ আপনার যাই হোক না কেন, আপনি ফেরত চলে আসার নিয়ত করেন। আগামী শপথ তাহলে আমাদের হবে ইনশাআল্লাহ, 1 নম্বর, আমরা সম্পর্ক জুড়াই দিব, মানুষকে দূরে ঠেলবো না। আমরা চিন্তা চেতনায় পজিটিভ পরিবর্তন নিয়ে আসবো আমাদের জীবনে। আর 3 নম্বর, খারাপ গুণ আইডেন্টিফাই করে তওবা করে আল্লাহর কাছে আমরা আবার ফেরত আসবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের জীবনে বারাকা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।